যে ভণ্ডামির নাম হচ্ছে সপাটে মার, ভণ্ডামির আরেক নাম হচ্ছে সপাটে মার। আজ আপনাদের একটা ভিডিও দেখাবো, আর ভিডিও দেখানোর পরে আমি জানি অনেকেই দেখে নিয়েছেন এবং আপনাদের রিয়াকশানস কী হবে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, না হলে আমার ঠিক একটু পোষাবে না। তার আগেই বলি, চুলটা এমনি আগাগোড়াই খুলি, কিন্তু আজকে যেটা মনে হচ্ছে যে হাতে যদি একটা খাড়া থাকতো, হাতে যদি কিছু একটা থাকতো না, এই যে যাকে দেখাবো আমি, এই মহিলাটাকে যিনি নিজেকে ভগবান বলে মনে করছে এবং ভগবানের মা কালী তার উপর ভর করেছে, মা কালী ঢুকে গেছে এই মহিলাটার মধ্যে। এখন ব্যাপারটা হচ্ছে এনার এত বড় স্পর্ধা তো পরে আসছি যে ভোলা মানে বেদিতে উঠে গেছে, ছেড়ে দিন, ওরে বাবা, ও একদম মহাদেবের মানে গলায় পাড়া দেবার মতো অবস্থায়, আমাকে পুজো কর, আমাকে আরতি কর। আরে শোন, বিশ্বাস করে তোর এই পাগলামিটা, আমাদের মতো বললাম না, এসব মানুষ ভীষণ ভীত তো, মা এসেছে ভর করেছে, আরে মা এইভাবে আসে না, মা আসে না এইভাবে, অনেক আরাধনা করতে হয়, অনেক সাধনা করতে হয়, মা তখন আসে। বিশ্বাস কর, আমি যদি ওই জায়গাটা থাকতাম, হ্যাঁ আমি ঠাকুরকে বলছি না, ঠাকুর অতটা সহজ নয়, যারা পায় তারা জানি, মানে সেগুলো এরকম করে হয় না। মানে এই যেটা দেখলাম তা দেখাবো আমি, মানে আমি দেখেছি, আপনাদেরও দেখাচ্ছি, আপনারা বলবেন। বিশ্বাস করুন, আমার শুধু মনে হচ্ছিল কি যে আমি ওর গলায় পাড়া দিয়ে দিই, আই এম সরি টু সে, মানে আর পাড়া তো দেবো, সঙ্গে মনে হচ্ছিল মানে ওর কানের গোড়ায় সপাটে একটা করে বাড়ি মারলেই সঙ্গে সঙ্গে ভূত উতরিয়ে যাবে। তবে ভূত নয়, ভূত না, প্রেত না, কোনো আত্মারা কিচ্ছু ঢোকেনি। এটা হচ্ছে একটা মেন্টাল মানে কি বলো মানে কি মানে হেলথের ব্যাপার আছে। উনি অ্যাকচুয়ালি মানসিক একজন রোগী, বিশ্বাস করুন আপনারা, মানসিক রোগী। আগে চলুন, আগে ভিডিওটা দেখতে দেখতে একটু কথা বলি, আমি সাউন্ডটা ওর কমিয়ে দেবো, আর আমি আমার কথা ওর সাথে বলবো, ঠিক আছে? তো চলুন, দেখতে পাচ্ছেন, দেখুন, বেরির ফুল সরিয়ে দিয়ে তো ভগবান পেয়েছে, হায় রে, ভগবান পেয়েছে, রে বাবারে, নিজে দাঁড়াবার শক্তি নেই। দেখবেন আপনি মায়ের বেদিতে হাত দিয়ে দাঁড়াবে, আরে ভগবান হইতে মায়ের বেদিতে হাত দে না, মায়ের বেদিতে হাত দে, তোর ক্ষমতা থাকে। ভক্তি করে পুজো হচ্ছে না, আচ্ছা, কেলো করেছে, ভণ্ডামি কে করছে? আরে বাবা, পুরোটা দেখবেন আর বলবেন, পুরো ও মানসিক একটা রুগী, পাগলের সিমটম টোটালি। পুরোহিত যিনি আছেন তাকে দেখুন একবার, মানে তিনিও স্তম্ভিত টোটালি, আমার দ্বারা কি কোনো ভুল হয়েছে? বাপরে বাপ, আপনারা পুরোটা ওকে দেখুন, ওকে দেখুন, শুধু ওকে ফলো করুন, তাহলে আপনাদের পুরো বুঝতে পারবেন ও একটা মানসিক রোগী। ওনার মধ্যে ভগবান, উনি পাটা কোথায় দিয়েছেন, ধরে রয়েছেন। আরে ঈশ্বর ধরে থাকে কিছু, ঈশ্বর ভর করেছে, ও পড়ে যাবো, ওর হাতটা দেখুন কোথায়, একটু খেয়াল করুন। আরে ভর হবে তো ওইখানে গিয়ে নাটকটা করবে কেন? যদি ভরই হবে ওইখানে গিয়ে নাটক করতে হবে। পুরো বোঝাই যাচ্ছে ও একটা মানসিক ভারসাম্যহীন মহিলা, টোটালি। পুরোহিতার অবস্থাটা দেখুন, পুরোহিতার অবস্থাটা দেখুন, উনি মানে না পারছে, মানে কিছু না বলতে না পারছে, এটা পুরো বোঝা যাচ্ছে স্পষ্ট। ঠিক আছে, আপনারা দেখুন, পুরোটাই দেখুন, তাহলে বুঝতে পারবেন। পুজো শুরু হয়ে গেছে, নিজের মতো করে দাঁড়াতেও পর্যন্ত পারছে না। দেখলেন তো, আমি আপনাদের দেখালাম। এবার আমি আমার কথাটা বলি। বিশ্বাস করুন, এইরকম মানসিক রোগী যারা কিনা এইরকম নোংরামি করে, আমি তো সহ্যই করতে পারছিলাম না, মনে হচ্ছিল ওর পা দুটো কেটে দিই, ওর চুলের মুঠিটা ধুয়ে টোটালি ঘোরায়, ওরও খিদে পায়। ওর আসল কথা কি, হয়তো উপোস কাপাস ছিল, ওর কোনো রকমের সমস্যা, কিছু একটা ঘটনা ঘটেছে, ওরও খিদে পেয়েছে, কিন্তু মানে কোনো কিছু করতে, মানে কিছু একটা ঘটনা ওর সঙ্গে ঘটেছে। কিন্তু এই নয় যে ওর মধ্যে কালিমা ঢুকেছে, এরকমের মধ্যে কালিমা ঢুকতে পারে না। এটা কোনো কথা না। এটা যেটা দেখলেন না, সত্যি কথা বলতে কি, এর দরকার একদম মানে গ্রামের মানুষেরা বলতো যে ঝ্যাঁটা দরকার, জুতো আর ঝ্যাঁটার গন্ধ শোকা, জুতোর গন্ধ শোকা আর ঝ্যাঁটার বাড়ি মার, তাহলে এখান থেকে সব বেরিয়ে যাবে। ভূত প্রেত ঢোকেনি, এগুলো ভূত প্রেত না, এটা অ্যাকচুয়ালি উনি মানসিক রোগী। ওনার কানের সপাটে ঠাং করে একটা চড় মারলে অজ্ঞান ওখানে পড়ে যাবে। বিশ্বাস করুন, ও
ওর সব থেকে দরকার ওখানে একটাই ট্রিটমেন্ট, কানের পেছনে এইখানটাতে চটটা মারা, ওর সপাটা নিচে পড়ে যাবে, আর সপাটা যেই পড়ে যাবে ঘুম থেকে উঠেই বলবে যে আমি কোথায় আছি, ঠিক আছে? ঈশ্বর তখন বেরিয়ে যাবে। আর একটা ক্লিপিং আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই মেয়েটার নৃত্য, আপনারা দেখতে থাকুন। দেখছেন তো, দেখুন সব কেমন করে মায়ের ভর উঠছে, দেখুন না, কলিযুগে ঈশ্বর মানে এই যে জিনিসটাগুলো ঘটাচ্ছে, এটা কি এদের ইন্টেনশন আমি ঠিক বুঝতে পারছি না। তালে তালে নাচছে, দেখুন নাচের ভঙ্গিটা দেখুন, একটু নোটিস করুন। আর এই অবেলা মানুষগুলো যারা সত্যি এত ভগবানের একটা মানে কি ইমোশনের জায়গা থেকে, মানে এরা গ্রামের মানুষরা সত্যি এত সহজ সরল হয় না, এদের কিছু মানুষ সুযোগ সুবিধা নেয় যে এইখানে এরা কোপ মারতে পারবে। এসব আসলে এরা যারা করে না, এরা ইন্টারনেটের সাথে যুক্ত, দেখলেন তো, ইন্টারনেটের সাথে যুক্ত যারা এগুলো করছে, এরা জানে কোথায় কি কোপ মারলে কি করা যায়। কিন্তু যে বোকা মানুষগুলো ওখানে বসে থাকে না, বোকা ঠিক না, একদম সহজ সরল মানুষগুলো থাকে, ঠিক এদেরকেই বোকা বানায়। এই যে মেয়েটার নাচটা দেখলেন না, এটা কি কোনো নাচ? এটা ভর বলেন, এটা ভর। এই সব ভণ্ডদের বিরুদ্ধে আমি, বুঝতে পেরেছেন? এই সব ভণ্ডদের বিরুদ্ধে যেখানে দেখবেন সেইখানে সপাটে বুঝিয়ে দেবেন যে ভণ্ডামির নাম হচ্ছে সপাটে মার, ভণ্ডামির আরেক নাম হচ্ছে সপাটে মার। এইদের জন্যে, এই সব কালপ্রিটদের জন্যে হিন্দু সমাজের সনাতনীদের উপরে বারবার আক্রমণ হচ্ছে, কারণ তারা জানে যে সনাতনীরাই সনাতনের ধর্ম, সনাতনের যে কালচারটাকে নষ্ট করে ফেলছে। এই সব কালপ্রিটদের জন্যেই আজকে আমাদের এই দুরবস্থা, কারণ এদের জন্যেই আমাদের এই কথাগুলো শুনতে হয়, এবং এদের জন্যেই তাদের স্পর্ধাটা এতটাই বেড়ে গেছে যে তারা জানে ওদের মধ্যে বিশাল ভাঙচুর অবস্থা, এদের মধ্যে একতা নেই। তো অ্যাকচুয়ালি আমাদের মধ্যে সত্যি তাই, দেখবেন কিছুদিন আগে আমরা সেটা প্রমাণ পেয়েছি, আমি এত ডিটেলস যাব না। একটা মানুষের মধ্যে না একটা মানে এখন যেটা ঘটনা ঘটেছে, যে সনাতন ধর্মের উপর এত আক্রমণ হওয়ার একটাই আমি কারণ মনে করি, যেখানে দাঁড়িয়ে একদম হিংসা তো আছেই, একটা এত সুন্দর একটা কালচার সেটাকে ডিস্ট্রয় করার একটা মানে টেন্ডেন্সি রয়েছে। সঙ্গে হচ্ছে ওনারা জানে যে আমরা এতটাই অন্যরকম, মানে আমাদের ঈশ্বর এমনভাবে তৈরি করছে, হট করে কাউকে মারতে পারবো না, ধরতে পারবো না, কাউকে বাজে কথা বলতে পারবো না। তার সাথে দুর্বল জায়গাটা আমাদের যেটা যেটা ভাবে তারা, যে আমাদের মধ্যে একতাটা নেই। মানে সনাতনী ধর্মে দেখবে কোনো কিছু ঘটলে, এই যে যেরকম মঙ্গলা মায়ের কথাটা আমি অবশ্যই উল্লেখ করব, দেখতে পাচ্ছেন তো মায়ের মন্দির তৈরি হবে, সেখানে কারা বিরোধিতা করছে, নোটিস করুন, কারা বিরোধিতা করছে। একটা মন্দির হবে, মঙ্গলা মায়ের কথা ছেড়ে দিলাম, এখানে কৃষ্ণকালী মায়ের মন্দির হবে, সেখানে প্রতিরোধ কারা করছে? আপনার আমার মতোই সনাতনী ধর্মেরই মানুষ করছে, অন্য ধর্মের না। ভালো করে নোটিস করবেন, কিছু কিছু এই কালপ্রিট মানুষদের জন্য আমাদের সনাতন ধর্মকে অপদস্থ হতে হচ্ছে অপোজিট মানুষদের কাছ থেকে। বুঝতে পেরেছেন তো? বুঝতে পেরেছেন? আশা করছি বুঝতে পারছেন। এবার আপনারা আমাকে বলবেন, এই যে মঙ্গলা মা তো এরকম ভরপর না, অনেকেই কিন্তু আপনারা ভুল ইনফরমেশনস পাচ্ছেন, আপনাদের দেওয়া হচ্ছে কিছু কিছু চ্যানেল, কিছু কিছু নোংরা মানুষ, তারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্যে মঙ্গলা মায়ের সম্বন্ধে যে কথাগুলো স্প্রেড করছে, তার সম্বন্ধে যে পা ধোয়ার জল থেকে শুরু করে এটা সেটা নানা তার খারাপ জিনিসগুলো, এগুলো একদম ভুল কথা। ভর হচ্ছিল, ভর এখন হয় না বা কিছু, একজন চরম ভক্ত উনি। আপনারা নিজেরা বলুন না, যাদের ঘরে ভগবান মানে প্রতিষ্ঠিত ভগবান আছে, ঈশ্বরের সাথে যাদের সঙ্গে সবসময় একটা একটা অন্যরকম সম্পর্ক, তাদের একটু ভেবে দেখুন তো, আমরা কি ঈশ্বরের সাথে কথা বলি না? একটা সম্পর্কের একটা আমাদের মধ্যে সৃষ্টি হয় না? হয়তো ইয়েস অন্য সেটা বলবেন, আমার তো হয়, আমরা করি, কথোপকথন করি, আমার ঘরে, আমি ঠাকুর ঘরে বসে আমাদের কথোপকথন চলে, সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বললাম। বুঝতে পেরেছেন? তবে আরেকটা জিনিস নোটিস করেছেন, সমস্ত কিছুর এত কিছু চলছে, তার মধ্যে থেকে মায়ের মুখে সবসময় সর্বদা হাসি, কারোর ওপরে তার বিরুদ্ধাচরণ নেই, একমাত্র কিছু সংখ্যক মানুষ তার ওপরে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে তার বিরুদ্ধে, সেটাই এখন। কিন্তু দেখেছেন একটা জিনিস নোটিস করেছেন, আপনারা নোটিস করেছেন কিনা করেননি আমি জানি না, করেছেন কিনা জানি না, সেটা অন্য ভিডিওতে আমি বলবো। কিন্তু এই মায়ের মুখে সকাল থেকে সন্ধ্যে অবধি এত খাটাখাটির পরেও হাসিটা বজায় থাকে, নোটিস করেছেন? আমি তো করেছি। কিন্তু এই সব মানুষের সাথে মানে মানে কিছু কিছু মানুষের জন্য কিছু কিছু মানুষ কোনো ভুল বুঝি, ভুল বুঝতে পারে। একটা ছেলের জন্য সমস্ত ছেলেদের খারাপ হতে হয়, ছেলেদেরকে বদনাম হতে হয়, একটা মেয়ের জন্য সমস্ত মেয়েদেরকে বদনাম কথা শুনতে হয়, এগুলো হয়তো ঠিক তেমনি এই সব কুলঙ্গারদের জন্যে আমাদের পুরো সনাতন ধর্মের ওপরে মানুষের আক্রমণটা আরও বেড়ে গেছে। জানো তো, এরা সত্যি, এরা যেগুলো করে এগুলো তো সত্যি হাস্যকর, এগুলো সত্যি রাগ হবারই কাজ, রাগ হবারই কাজ। আপনারা বলুন না, আমার বিরোধিতা এইসব মানুষের বিরুদ্ধে, যারা ধর্মকে প্রচার করছে তাদের বিরুদ্ধে নয়, যারা চেষ্টা করছে যে আমাদের কালচারটাকে বজায় রাখতে, আমাদের ধর্মটাকে, আমাদের ঈশ্বরের অস্তিত্বটাকে বাঁচিয়ে রাখতে, আমি তাদের সঙ্গে আছি, তাদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো, এবং তার পক্ষেই আমি, তাই জন্যে মঙ্গলা মায়ের সাথে আমি। আর কিছু বলার আছে আপনাদের? নিশ্চয়ই নেই। কিন্তু আজকের ভিডিওটার এটাই উপলক্ষেই ছিল, একটু বলে যাবেন দয়া করে, যে যেটা দেখালাম
আপনাদের কি মতামত? যেখানে দেখবেন সেখানে বিরোধিতা করবেন, যেখানে দেখবেন সেখানেই বুঝিয়ে দিন। যদি একজনও থাকেন, যেগুলো থাকবে তাদেরকে ওদেরকে বুঝিয়ে দিন এগুলো সব ভুল ভ্রান্তি। ঈশ্বর এইভাবে কারো শরীরে আসেন না। যখন তখন মনে করলো ওর মানসিক একটা রোগী। আর এই যে মেয়েটাকে দেখালাম, একে তো সপাটে আরেকটা চড়, ওকে ফেলে মারতে হবে, ফেলে মারতে হবে, ভর বেরিয়ে যাবে। এমন ছপাটে চড় মারুন, সেখানে পড়ে গিয়ে ঘুম থেকে উঠে বলে আমি কোথায় আছি, সব গ্যাপ বেরিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম একটা সুন্দর ভিডিওর সাথে আমি আবার আসবো আপনাদের সামনে। যদি ভালো লাগে অবশ্যই বলবো, শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করে আপনার মূল্যবান কমেন্ট আমার কাছে করে যাবেন দয়া করে। জয় শ্রীকৃষ্ণ, কৃষ্ণকালী মায়ের জয় এবং ওং নমঃ শিবায়, বোম ভোলে।